আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভাই, জাপান এটা হলো এমন দেশ, মামা খালু থাকে তাহলে কিন্তু আপনার জন্য জব ইজি। আর যদি আপনার কেউ না থাকে, আপনার নিজে নিজে জব ম্যানেজ করা অনেক বেশি টাফ। এখানে কিন্তু অনেক এই জিনিসটা, যদি আপনার চাচা খালু থাকে তাহলে আপনাকে বলবে, জাস্ট আপনি সেখানে যাবেন, একটা ইন্টারভিউ দিবেন, আপনার কিন্তু জব কিন্তু হয়ে যাবে। আর আপনার যদি কেউ না থাকে তাহলে কিন্তু আপনার নিজে নিজে প্রায় অনেকগুলা এখানে যে সিলেকশন প্রসেসগুলো আছে, লং প্রসেস, তো আপনার ইন্টারভিউ দিতে দিতে একবারে পায়ের জুতা ক্ষয় হয়ে যাবে। তো গত কয়েকদিন থেকে আমি বিভিন্ন জব ফেয়ারগুলোতে যাইতেছি এবং সেগুলোতে ইন্টারভিউ দিতেছি। এবং আসলে এখানে জাপানের সিস্টেমগুলো হয়ে থাকে কি, মানে একবার আপনার ইন্টারভিউ নিয়ে আপনাকে তারা কোম্পানিতে নেবে না, 4বার ইন্টারভিউ হয়, 5বার ইন্টারভিউ হয়, একটার পর একটা কিন্তু প্রক্রিয়ায় তারা আগাতে থাকে। তো আবার দেখেন, আপনার যদি পরিচিত কেউ থাকে, আপনাকে যদি কোনো কোম্পানির সাথে কথা বলে দেয়, তাহলে কিন্তু আপনার এত কোনো কিছুই লাগে না, জাস্ট বলবে যে জয়েন কবে থেকে করতে পারবেন। যেমনটা ধরুন আমার রুমমেট, সে একটা গাড়ির কোম্পানিতে ঢুকবে, নিজে ইন্টারভিউ দিতে দিতে মানে একবারে পুরো ক্লান্ত হয়ে গেছে 1 মাসে। তো আরেকজনে সকাল করে দিছে অন্য একটা কোম্পানিতে, তো সেখানে ইন্টারভিউ দিতে গেছে, বলে জাস্ট কবে থেকে জয়েন। তো ভাই, জাপান আসলে বাংলাদেশ গভর্নমেন্টের জবের থেকে কিন্তু কোনো অংশে কম না, প্রাইভেট সেক্টরে জবে ঢোকা মানে অনেক এখানে প্রসেস, তার ভিতর তো রয়েছে। এখন আমার কি হয়েছে, মানে আমি যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি সেখান থেকে তারা বলছে যে আসলে আপনার যে সাবজেক্ট, সেই সাবজেক্ট দিয়ে আমাদের এই ভিসা উঠবে কি উঠবে না, সেটা নিয়ে আসলে আমরা একটু দ্বিধার মধ্যে আছি, তো আপনি একটু ইমিগ্রেশনে গিয়ে খোঁজ নিয়েন। তারপর আমি চিন্তা করলাম যে যাই ইমিগ্রেশনে। তো তারপর আমি ইমিগ্রেশনে চলে গেলাম। তো চলুন ইমিগ্রেশনে আগে গিয়ে ঘুরে আসি। দেখছেন কি সুন্দর একটা পরিবেশ, ফুলের গাছের। তো ইমিগ্রেশনে যাওয়ার পর সব থেকে আমার মেজাজটা যে জায়গায় খারাপ হয়ে গেছে, মানে নিচের দিকে রিসেপশনে একটা বাইরের দেশি ছিল, তাকে আমি বললাম যে আমি এই বিষয়ে কথা বলবো, তো আমাকে কোথায় যেতে হবে। সে আমাকে ভুলভাবে আমাকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে, সেখানে আমি প্রায় 45 মিনিট বসেছিলাম সিরিয়ালের জন্য। এখন দেখেন পরে আবার আমার সেখানে একটু সময় লেগেছে। তো আমি ফার্স্ট টাইমে গিয়েছিলাম সেজন্য। তো পরে যেটা হয়েছে, আসলে তারা বলতেছে যে এরা আসলে তারা বলবে না, তাই যে অ্যাপ্লাই করো তারপর দেখা যাবে, মানে এই তথ্যটা তারা কিন্তু বাইরে দিতে যাচ্ছে না। আরে ভাই, এটা কেমন কথা? আমার ডিপার্টমেন্ট, এটা আমি এই সেক্টরে কাজ করতে পারবো কি পারবো না সেটা আমাকে জানতে হবে না? তো পরে আমি এগুলো আসলে আমার যে টিচার, তাদের সাথে পরামর্শ করলাম এবং টিচাররা বলতেছে যে দেখো, তোমার এই সাবজেক্ট দিয়ে সব জায়গায় কাজ করা যায়, সব জায়গায় অফিসিয়াল জবগুলো করা যায়, তারা বলবেই স্বাভাবিক। তো লয়ার আছে, অন্যান্য কিছু, এরা আসলে তোমার ওই জায়গায় যাতে তুমি ঢুকতে পারো ওইভাবে কিন্তু ডকুমেন্ট কিন্তু সব কিছু রেডি করে কিন্তু দিবে। জাস্ট কাইসা থেকে তোমার যে ডকুমেন্টগুলো রাখবে সেগুলো যদি তুমি লয়ারকে দিয়ে দাও তাহলে কিন্তু ভিসা উঠে যাবে। তো আমি সেভাবেই কিন্তু কোম্পানির সাথে কথাবার্তা বললাম। এখন দেখি আমার একটা মোটামুটি সিলেকশন প্রসেস চলতেছে। আর সামনে হয়তো আমাকে সামনের মাসের দিকে একটা অনেক দূরের জায়গায় যেতে হবে, সেখানে গিয়ে দেখি। আপনারা সবাই দোয়া করবেন, ইন্টারভিউ আছে আবার। এভাবেই চলতেছে জাপানের জীবন। তো আজকে হলো শনিবার, আর আমার সারাদিন কোনো কাজ নাই। আমি এখন বাসা থেকে বের হয়েছি, কিছু বাজার করব। বাজার একবারে খালি হয়ে গেছে। গতকালকে বিকালবেলা তুর্কির একটা কেবাব খেয়েছি, ওটা দিয়ে কিন্তু রাত পর্যন্ত চালালাম। রাতে আসার পথে দেখতে পারতেছেন চুল কাটছি আমার ফ্রেন্ডের বাসায়, এনামুলের বাসায়। আপনারা চিনেন এনামুলকে, তো চুল কাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চুল কেটে বাসায় আসার পর ওর বাসায় খেয়ে আসছি, বাজার করব। ঘুম থেকে উঠলাম, বাজার করে তারপর রান্না বান্না হবে। তো দেখি বাজারে যাই, অল্প কিছু বাজার করব। তো বাজার করতে তো যাবো ঠিকই আছে, বাট আমার তো আরও কিছু টাকা তুলতে হবে। সামনের দিকে ফ্যামিলি মার্টটা রেখে আসলাম, তো দেখি যেটুকু আছে এটুক দিয়ে চলা যায় কিনা। এটা হলো একটা পার্ক।
আরে যে ট্রেন যাচ্ছে, ও সুপার ভাই, হোয়াট এ স্পিড, ও আনবিলিভেবল। এখানে অসাধারণ মিউজিক বাজতেছে। ও কি জন্য? এই যে সামনের দিকে এখানে মাইক আছে চারটা, আমি আসলে জানি না। ও জাপান আসলে ভাই অনেক সুন্দর, বিশ্বাস করবেন না আপনারা আসবেন, চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম একটা গুছানো দেশ আসলে খুব বেশি ভালো লাগে। কোনো এখানে সাউন্ড পলিউশন নাই, এখানে কোনো এয়ার পলিউশন নাই, ফ্রেশ বাতাস। দেখেন কত সুন্দর, চারদিকে সবুজের সমারোহ। চলে আসছি আমি গিয়োমো সুপা। এখানে যে রোদ, সাইকেলটা সাইডে রেখে দিই। চলো ভাই, এই যে বিভিন্ন রকমের এখানে শাকসবজি আছে, বাট আলু কিনতে হবে। 214 ইয়েন এটা একটা। আনারস আছে এখানে কাঁচা, এদিকে বেগুন আছে 214 ইয়েন অনেকগুলা। ও আসলে আলু থেকে বেগুনটাই ভালো, আজকে বেগুন নেবো একবারে ফ্রেশ। ভাই এখানে দেখা যায় তরমুজ 880 ইয়েন এটা, এগুলো সাইজ ছোট। 734 মেরুন ফল 600 ইয়েন মাত্র। তরমুজটা হলো 1500 ইয়েন। ও দেখি কি কি কেনা যায়। নর্মালি আমি আসছি মূলত মাংস নেওয়ার জন্য। ভাই মুরগি নিয়ে নেই এখান থেকে। লাইন দেখো তো কত বড় লাইন এখানে। তো বাজার করা কমপ্লিট ভাই। বেগুন নিয়েছি, মুরগির মাংস নিয়েছি 2 কেজি, আর বাদাম নিয়েছি প্রায় 2000 ইয়েন। আসলে জাপানে বর্তমানে পণ্যদ্রব্যের দাম অনেক বেশি, সেজন্য ইনকামের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো এই আর কি চলছে এইভাবেই। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর যদি করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভ্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।